হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম লিপিকা। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পালং পনির রেসিপি নিয়ে। আমি দেখুন পালংগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি হলো পনির। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আমি এখন পালং শাকগুলোকে বয়েল করে পেস্ট করে নেব। আমি পালং শাকগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছি। পালংটা আমার বয়েল করা হয়ে গেছে। আমি এটা জলটা এখন ঝরিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে পালং শাকটাকে তুলে নিয়েছি। এবার আমি পেস্ট করব। পনিরের মধ্যে আমি হালকা হলুদ মাখিয়ে নিয়েছি, আর পালংটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। আমি অল্প অল্প করে পনিরগুলো দেবো, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাদ বাকি যে পনিরগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার প্রয়োজন হলে তারা স্বাদ মতো ব্যবহার করতে পারবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পালং শাক পেস্টটা দিয়ে দেব। আমি এর মধ্যে হলুদ, আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে পালং পেস্ট দিয়ে দিলাম। ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করব। পালংটা আমার মোটামুটি কষানো হয়েই গেছে। সামান্য আর একটু নাড়িয়ে চাড়িয়ে এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পরিমাণে জল দেওয়ারও দরকার নেই, সামান্য জল, সামান্য। এটা দিয়ে সামান্য ফুটে ফুটে আসবে, আমি তখন এর মধ্যে পনিরটা দিয়ে দেব। দেখুন পালংটা ফুটেই গেছে,
আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু টেনে এলে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দিচ্ছি। পালক পনিরের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটা খুব ঝাল কেউ খায় না। পালংটা পুরো ফুটে শুকিয়ে এসেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। আমি পালং পনিরটা নামিয়ে নিয়েছি। এইভাবে শীতকালে পালং পনির রান্না করে রাতে গরম রুটি দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।